যখন যেই জিনিসটা নিয়ে খেলার কথা সেটা নিয়ে খেলে না, সেটা এখন ভেঙে চুরে গেছে, এখন ওইটা নিয়েই খেলবে। সন্ধ্যেবেলায় হঠাৎ করে কে যেন এসেছিল দরজায়, দরজা খুলেই দেখি আমাদের জন্য সারপ্রাইজ। কৃষুর বাবা আমাদের জন্য বার্গার কিং থেকে কিছু স্ন্যাক্স অর্ডার করে দিয়েছিল। তো মা আর ছেলে মিলে ওটাই বসে বসে খেলাম। তারপর আর কি, এখন তো ওরকম কোনো কাজ নেই, খেয়ে দিয়েই ঘুম। পরের দিন সকালবেলায় মানে ওই দুপুরবেলা নাগাদ একটুখানি বড় বড় করে মোটা মোটা করে বেগুন ভাজা বানিয়ে নিয়েছি। আর তার সাথে বানিয়ে নিচ্ছি একটুখানি আলু আর ভেন্ডি ভাজা। গরম ভাতে বেগুন ভাজা, তার সাথে সর্ষের তেল আর একটুখানি শুকনো লঙ্কা, জমে যায় বলো এরকম লাঞ্চ। সন্ধেবেলায় মা আর ছেলে মিলে বেরোচ্ছি একটু বাজার করার জন্য। কালকে তো আবার সরস্বতী পুজো, তো তার জন্যই বাজার করতে বেরিয়েছিলাম। হ্যাঁ, কৃষুর বাবা এখানে নেই, তবে নিজের সাধ্য মতন কিছুটা বাজার করে নিয়ে এসেছি। বাড়িতে এসে জুতো যে খুলতে হয় সেটাও শিখে গেছে, আর জুতো খুলে নিয়েই ছুঁড়ে ফেলে দেয়। একটা মিনিট যদিও দুষ্টুমি ছাড়া বসে, তাতে আমারই বড্ড অবাক লাগে। সব শুকনো মোজাগুলোকে ভিজিয়ে ফেললো। রাতের বেলা বানিয়েছিলাম সুজির উপমা, এটা কৃষু আর আমি দুজনেই খেয়েছি। আর এখন খাওয়া দাওয়া, ঘুম, এই হলো আমাদের পুরো দিনের রুটিন।